নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। ফের বিজেপিতে তৃণমূলের কর্মী যোগ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে মহাগুরু মিঠুন চক্রবর্তীর আসার খবর ছড়াতে কর্ণগর শহর অঞ্চলের সাধারণ মানুষ ভিড় জমাতে থাকে কর্ণগর স্টেশন চত্বরে। তবে ঘণ্টাখানেক সময় পার হতে প্রার্থী কবির শঙ্কর বোস তার রোড শোর মাধ্যমে চলতে থাকে জনসংযোগ। তবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর সাধারণ মানুষ ভিড় জমাতে থাকে। প্রার্থী রোড শো চলাকালীন মাঝপথে মহাগুরুর ফোন আসে প্রার্থী কবির শঙ্কর বোসের মোবাইলে। তার অসুস্থতার কথা বলেন এবং তিনি রোড শোয়ে না যোগ দেওয়ার কারণ তিনি বলেন, এবং সেই সঙ্গে তার অসুস্থতার কথা বলার পর তিনি দুঃখ প্রকাশও করেন। তিনি বলেন প্রার্থীর জয়কর কর্ণগর মাটিতে আসবেন। এই খবর ছড়ার পরেও মানুষ হতাশ হলেও রাস্তার দুই ধারে মানুষের ভিড় লেগে থাকতে দেখা যায়। রোড শোয়ের শেষে দেখা যায় বেশ কিছু তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দেন প্রার্থী কবির শঙ্কর বোসের হাত ধরে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আরও জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। খুব শিগগিরই উনি আপনাদের মাঝে আবার আসবেন। উনি ক্ষমা চাইলেন আপনাদের কাছে, ওনার অসুস্থতার জন্য উনি ব্যাক করে গেছেন। আমরা আমাদের শোভাযাত্রা এগিয়ে যাব। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন জয়পুরের প্রাক্তন মেয়র মনীষ সিং। তিনি আমাদের এই লোকসভার প্রভারী হিসেবে উনি এখানে নিযুক্ত হয়েছেন দলের থেকে। উনিও উপস্থিত আছেন, কৃষ্ণাজি উপস্থিত আছেন, দিলীপ সিং মহাশয় উপস্থিত আছেন, মন্ডল সভাপতি রাজেশ রজক উপস্থিত আছেন এবং সকলকার গৌরী উপস্থিতিতে আজকে আপনাদের জানাই বিজেপি পরিবারের স্বাগত। আপনারা আসুন, নরেন্দ্র মোদীজির হাত আরো শক্তিশালী করুন। আগামী দিন আপনারা অঙ্গীকার হন এই শ্রীরামপুর লোকসভা সিট যখন আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেব। ভারত মাতা কি, ভারত মাতা কি। কবিরা স্বাগতম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, একলা দিকে বিজেপি জিন্দাবাদ, একলা দিকে একলা দিকে বিজেপি জিন্দাবাদ। কবিরা ইয়ে চলো তোমার সাথে আমরা আছি, কবিরা ইয়ে চলো তোমার সাথে আমরা আছি, কবিরা ইয়ে চলো তোমার সাথে আমরা আছি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আজকের এই মাননীয় কবির শঙ্কর বোস, আমরা মাঝখানে কিছু জয়নিং এর জন্য আমরা করতে পারছিলাম না, তো আজকে যারা জয়নিং করেছে আমরা আশা করবো তাদের মুখ থেকে দু একটি কথা শুনবার জন্য কেন ওই দলে জয়েন করবে। পার্থক্য অনুরোধ করছি।